পরীক্ষা ভালো হলে। তাই তোমাদের সঙ্গে আমি কোশ্চেন সলভ করব, যে কার কোনটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ তোমরা মিলিয়ে নিবা প্রত্যেকটা অ্যান্সার কীরকম কোশ্চেন এসেছে। কিন্তু এবার এই বছর যতটা দেখলাম যে কোশ্চেনটা অনেকটা সহজ হয়েছে আগের বছরের তুলনায়। কারণ অনেকজন হয়তো ঘাবড়ে গেছে পরীক্ষা হলে, কারণ প্রথম পরীক্ষা হয় এটা, বিশেষ কারণে সবার ক্ষেত্রে হয় এটা, যেমন আমাদের ক্ষেত্রেও হয়েছিল এটা, যে প্রথম পরীক্ষা বলে কিছু কিছু ছাত্র কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যায়। তাই বলছি দেখলাম এবছর কিন্তু কোশ্চেনটা অনেক সহজ হয়েছে আগের বছরের তুলনায়, কিছু কিছু বছরের তুলনায়। তাই তোমাদেরকে আমি দেখাবো যে কোনটা কোনটা অ্যান্সার কার ঠিক হয়েছে, সেই কটা তোমরা অ্যান্সার মিলিয়ে দেবা। এবার এসিকিউ যদি কথা বলতে, এসিকিউ কিন্তু আরও সহজ হয়েছে আগের বছরের তুলনায় যেটা দেখলাম। কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেকটা কোশ্চেন আমাদের ইউটিউব চ্যানেলে সলভ করা থাকবে, এবং কি সাজেশন তো অলরেডি আমাদের দেওয়া ছিল। কিন্তু আমাদের কি হয়েছে, বিশেষ কারণে কিছু একটা কারণে আমাদের সাজেশন কিছুদিন ছাড়া হয়নি, কারণ আমরা তোমাদেরকে সেটা পরবর্তী ভিডিওতে বলবো যে কী কারণ হয়। তো চলো দেখা যাক কী রয়েছে প্রত্যেকটা উত্তরে, তোমাদের উত্তর কী রবে এবং কি অ্যান্সার মিলিয়ে দেওয়া হতো। তো তোমাদের এই বছরে অনেকটা সহজ কোশ্চেন হয়েছে, যেটা কিন্তু দেখলাম যে এই আগের বছরের তুলনায়। তো প্রথম তোমাদের প্রশ্ন হিসেবে রয়েছে যেটা হচ্ছে কি, নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছে থেকে ঘুষ নিয়েছিল। তো এই প্রশ্নের উত্তর হবে, তোমরা নিজে কমেন্ট করে বলো উত্তরটা কী হবে, কিন্তু উত্তর হবে খ, 8 আনা। তো দ্বিতীয় প্রশ্ন হিসাবে রয়েছে তোমাদের যে দ্বিতীয় প্রশ্ন হিসাবে রয়েছে যে ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা এখানে হচ্ছে তোমাদের গিরিশ মহাপাত্র। আর তৃতীয় প্রশ্ন হিসাবে রয়েছে যে পান্নালাল পাটেল কোন ভাষায় লেখক ছিলেন। তো পান্নালাল পাটেল যে লেখক ছিলেন তিনি হচ্ছেন পাঞ্জাবি লেখক ছিলেন। আর 4 নম্বর প্রশ্ন হিসাবে রয়েছে আমাদের শিশুদের সব কাছে দূরে রয়েছে, ছড়ানো রয়েছে, অর্থাৎ কাছে দূরে ছড়ানো রয়েছে। এবার দেখো যে তোমাদের 5 নম্বর প্রশ্ন যেটা এসেছিলো এই বছরে, কিন্তু তোমরা দেখো প্রশ্নটা অনেক এই বছরে আগের বছরের তুলনায় অনেকটা সহজ হয়েছে। লেখা রয়েছে 5 নম্বর প্রশ্ন রয়েছে যে খুরের দাপট তারায় লেগে উল্কা ছটায়। কিন্তু এই প্রশ্নটার উত্তর হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। এমনকি এই প্রশ্নটার অ্যান্সার রয়েছে খ, অর্থাৎ নীল। যথা পীর্ণলোপী কিরীটি, এখানে কিরীটিটা হলেন কে? এখানে কিরীটি হলেন অর্জুন। এবার দেখো 7 নম্বর প্রশ্ন হিসেবে রয়েছে যে কাগজের কলম কখন দেওয়া হতো, অর্থাৎ কাগজের কলম তোমরা কখন দেওয়া হতো, অর্থাৎ কোন সময়? এইটা অ্যান্সার হচ্ছে তোমাদের খ অ্যান্সার, অর্থাৎ সরস্বতী পুজোর সময় অ্যাকচুয়ালি দেওয়া হতো। তো 8 নম্বর প্রশ্ন হিসেবে রয়েছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা একটি প্রধান বাধা হলো কি? একটি প্রধান বাধা হলো, এখানকার অ্যান্সার হয়েছে, এই প্রশ্নের অ্যান্সার হয়েছে গ নম্বর অ্যান্সার। তো বাংলা পারিভাষিক শব্দ কম। তো 9 নম্বর প্রশ্ন হিসেবে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিল। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমাদের সত্যজিৎ রায়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। 10 নম্বর প্রশ্ন হিসেবে রয়েছে নবীপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো কি? নিম্নরেখ পদটি হলো এখানে সম্বন্ধ পদ। এবার দেখো 11 নম্বর প্রশ্ন হিসাবে রয়েছে যে সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্যের অর্থ কি? এখানে হচ্ছে এটা এই নিরপেক্ষ কর্তা। সাত মুক্ত সমস্ত পদটির সমাস নাম হলো কি? এখানে সমাস নাম হচ্ছে অ্যান্সার হচ্ছে তোমাদের খ, অর্থাৎ অপাদান তাৎপর্য পুরুষ। তো তোমাদের 13 নম্বর প্রশ্ন যেটা এসেছিল এই বছরে যে শিশুর শরীর কুসুমের মতো কমল, এই বাক্যটির কমল অর্থাৎ কি? এখানে কিন্তু অ্যান্সার হবে ক, কিন্তু অ্যান্সারটা ভুল করে দিয়েছে খ, যার প্রশ্ন পেপার, কিন্তু অ্যান্সারটা হবে কি তোমাদের ক, উপমান। এবার দেখো 14 নম্বর প্রশ্ন হিসেবে যেটা এসেছিল আইপিএলের শুরু হলো কলকাতায়, সমর্থনে যারা উৎসাহিত হয়ে উঠেছিল, গঠন অনুসারে বাক্যটি কি? এইটা কিন্তু গঠন অনুসারে অ্যান্সারটা ঠিক আছে, এটা হচ্ছে খ অ্যান্সার, জটিল বাক্য। এবার 15 নম্বর প্রশ্ন হিসেবে যে নির্দেশক বাক্য শ্রেণী হলো একটা কি? নির্দেশক বাক্যের একটা শ্রেণী হলো 15 নম্বর অ্যান্সারটা কিন্তু ভুল করে দিয়েছে, যেটা কি 15 নম্বর অ্যান্সার হবে। তো 15 নম্বর প্রশ্নটার অ্যান্সার হবে কিন্তু ক, প্রশ্ন বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো 15 নম্বর প্রশ্ন যেটা তোমাদের এসেছিল, কিন্তু সেটা অ্যান্সার হবে কিন্তু ঘ হবে না, কিন্তু ভুল করে দিয়েছে অ্যান্সারটা, যার কোশ্চেন কিন্তু এখানে অ্যান্সার হবে খ, অর্থাৎ শর্ত সাপেক্ষ বাক্য।
এবার দেখো 16 নম্বর প্রশ্ন তোমাদের এসেছিল, কিন্তু অনেক সহজ প্রশ্ন এই বছর এসেছিল, যে ক্রিয়ার সঙ্গে কর্তা পুরুষ বাক্যর বিভক্ত যুক্ত হয়, কিন্তু সেই প্রশ্নটার উত্তর হবে তোমাদের ক নম্বর আনসার। এবার দেখো 17 নম্বর প্রশ্ন অ্যান্সার রয়েছে, কিন্তু 17 নম্বর প্রশ্ন রয়েছে যে কাল থেকে যে আনন্দ করেছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাক্যটি ঘটেছে তা হলো অ্যান্সার হচ্ছে এই নম্বরে ঘ, অর্থাৎ কর্তৃবাক্য থেকে কর্মবাক্য। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এমসিকিউ হয়ে গেল অলরেডি, কিন্তু এসিকিউ সম্পর্কে এবং কি 2 মার্ক 4 মার্কের 5 মার্কের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ভিডিও।